কাকে বিশ্বাস করব কাকে করব না, কে আমার আপন কে আমার পর, কে কাছের থেকে আমার সাথে শত্রুতা করবে, বেইমানি করবে, ধোকা দিবে, এগুলো কিভাবে বুঝবো? ঘটনা ঘটে যাওয়ার পরে তখন তো সবকিছুই শেষ, তখন বুঝে তো আর লাভ নাই। এখন যেটা মনে হচ্ছে শুধুমাত্র আমি নিজেকে বিশ্বাস করব আর কাউকে বিশ্বাস করব না, কেউ আমার আপন না, সবাই পর, সবাই ধোকা দেওয়ার জন্য। ফারহানা বিথি এতদিন ধরে যাদের সাথে মিশেছে তাদের কাছ থেকে আঘাত পেয়েছে ফারহানা বিথি। একের পর এক সবাই ফারহানা বিথির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সবাই একে একে চলে গিয়েছে ফারহানা বিথিকে ছেড়ে। তাই তো ফারহানা বিথি এখন আর কারোকেই বিশ্বাস করতে পারে না, কারোর সাথে সে ভালো করে মিশতে পর্যন্ত পারে না। কারণ যাদের সাথে এত ভালো সম্পর্ক ছিল তারাই কিন্তু তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। যেমন স্মৃতি আজকে যে জায়গা দাঁড়িয়ে আছে শুধুমাত্র ফারহানা বিথির অবদানে এই জায়গায় আসতে পেরেছে। আর আলামিন আম্বানি, যাকে আম্বানি বলেই সবাই চিনে থাকে, সেই আলামিন আম্বানির নামটাও কিন্তু ফারহানা বিথি দিয়েছিল। আর ফারহানা বিথির দ্বারাই তাকে চিনেছে। আর সেও কিনা এখন ফারহানা বিথির সাথে পল্টি নিয়েছে। যে আলামিন আম্বানি বলেছিল ফারহানা বিথির জন্য সে নিজের মুখে আজকে এই জায়গায় এসেছে, সেও কিনা বিশ্বাসঘাতকতা করেছে ফারহানা বিথির সাথে। কিছুদিন আগে স্মৃতির বিয়ে গিয়েছিল, আর সেখানে সবাইকে দেখা যায় যাদের সাথে ফারহানা বিথির একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, তারা এখন ফারহানা বিথিকে বলে গিয়ে স্মৃতির দলে যোগ নিয়েছে। আগে ফারহানা বিথি ছিল সব দলের লিডার, আর এখন ফারহানা বিথিকে কেউ পাত্তা পর্যন্ত দেয় না, শুধুমাত্র ফারহানা বিথির দোষের জন্যই। কারণ তারা ফারহানা বিথি যদি ওদেরকে আজকে এই জায়গায় নিয়ে না আসতো, তাহলে হয়তোবা সবাই ফারহানা বিথিকে সম্মান দিয়ে চলতে হতো। কারণ টাকা ইনকাম করে আর করা হয়ে গেছে বলে ইউজ করে ফেলেছে ফারহানা বিথিকে, সেজন্যই কিন্তু এখন আর কেউ পাত্তা পর্যন্ত দেয় না, আর এখন প্রয়োজনও পড়ে না। তাই তো এখন আর ফারহানা বিথি কাউকেই বিশ্বাস করতে